নমস্কার। আমার প্রবি চ্যানেলের সমস্ত দর্শক বৃন্দকে স্বাগত। আমার গুরু ভাই বোন, সৎসঙ্গী গুরু ভাই বোনদের আমি স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব ধর্মান্তর নিয়ে। বেশ কিছুদিন ধরে আমরা দেখতে পাচ্ছি, ফেসবুকের মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় যীশু খ্রিস্টের প্রচারকে কেন্দ্র করে একটা ঝামেলা যেখানে যেখানে সৃষ্টি হচ্ছে সেখানকার কিছু আমরা ছবি, আমরা ভিডিও দেখতে পাচ্ছি। সেই নিয়ে একটু আমি আলোচনা করব। ধর্মান্তর বিষয়টা নিয়ে আমি একটু আপনাদের সঙ্গে আলোচনা করব। আসুন আজকে আমরা দেখি প্রভু যীশু এই ব্যাপারে কি বলেছেন। পরবর্তী আমি আবার আসব ভিডিওতে। ধর্মান্তর সম্পর্কে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কী বলেছেন সেটা আমি আপনাদের সামনে জানাবো। আজকে আমরা আলোচনা করছি ধর্মান্তর নাকি রূপান্তর। ধর্মান্তর হলো অজ্ঞানতা কিংবা অন্য কোনো ভেস্টেড ইন্টারেস্ট, অর্থাৎ স্বার্থ সংশ্লিষ্ট বিষয়। রূপান্তর হলো ধর্ম পরিবর্তন নয়, মানুষের মনের পরিবর্তন। ভারতে যীশুখ্রিস্টের প্রচার নিয়ে প্রায় সময়ই সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে বিতর্ক দেখা যায়। যীশুখ্রিস্টের প্রচারে দোষ কোথায়? তিনি তো ভালোবাসার সাথে সত্য প্রচার করতে বলেছেন। তিনি তো প্রেম ও ভালোবাসার মূর্ত প্রতীক। তাহলে কেন তার প্রচার নিয়ে বিতর্ক? আসুন আলোচনা করি। দোষ ও বিতর্ক ধর্মান্তরে। ধর্মান্তর স্বয়ং প্রভু যীশুখ্রিস্ট চাননি। তিনি প্রেম ও ভালোবাসার প্রতীক, তিনি পুরুষোত্তম, তিনি পরম পিতা, তিনি বাঁচাবার আর আধার, তিনি পরম প্রেমময়, তিনি পরবর্তী রূপ। প্রভু যীশু কোনো রাজনৈতিক বা জোরপূর্বক ধর্ম পরিবর্তন, রিলিজিয়াস কনভার্সনের কথা বলেননি, বরং তিনি মানুষের মন পরিবর্তন এবং আত্মিক পুনর্জন্ম, স্পিরিচুয়াল রিবার্থের ওপর জোর দিয়েছেন। প্রভু যীশু বাহ্যিক আচার অনুষ্ঠান বদলানোর চেয়ে মানুষের ভেতরের পরিবর্তনকে গুরুত্ব দিয়েছেন। তিনি স্পষ্ট বলেছেন, আমি তোমাকে সত্যি বলছি, নতুনভাবে জন্মগ্রহণ না করলে কেউই ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারে না। একথা যোহন লিখিত সুসমাচারে আছে। এখানে নতুন জন্ম বলতে আবার মানুষরূপে জন্ম নয়, বা কোনো সামাজিক ধর্ম পরিবর্তন নয়, বরং পাপের পথ ছেড়ে ঈশ্বরের দিকে ফিরে আসাকে বোঝানো হয়েছে। প্রভু যীশু তার শিষ্যদের জোর করে ধর্মান্তরিত করতে বলেননি, বরং ভালোবাসার সাথে সত্য প্রচার করতে বলেছেন। তার নির্দেশ ছিল, অতএব তোমরা গিয়ে সমস্ত জাতির মানুষকে শিষ্য করো এবং পিতা, পুত্র ও পবিত্র আত্মার নামে তাদের বাপ্তিস্ম দাও। এ কথা লেখা আছে মথি লিখিত সুসমাচারে। তাই পরমপিতা পুরুষোত্তম পরম প্রেমময় প্রভু যীশুখ্রিস্টকে ভালোবাসতে হলে কোনো ধর্ম ত্যাগ করার দরকার হয় না। হিন্দু ধর্ম বা অন্য কোনো ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হয় না, বা খ্রিস্টান হতে হয় না। নিজের ধর্ম বা ধর্মমত বা সম্প্রদায় থেকেও অন্য ধর্ম বা অন্য ধর্মমত বা অন্য সম্প্রদায়ের ইষ্টকে ভালোবাসা যায়, তাকে জীবনে গ্রহণ করা যায়। এর জন্য ধর্ম ত্যাগ বা পূর্ববর্তী পুরুষোত্তম পরমপিতা পরম প্রেমময়কে ত্যাগ করতে হয় না। বাপ ঠাকুর দাদার পরিচয় ত্যাগ করতে হয় না, কারণ ঈশ্বর তাঁর সৃষ্ট বিশ্বের সমস্ত মানুষের জন্য বারবার যখনই প্রয়োজন হয়েছে তখনই তিনি নেমে এসেছেন, আর যখনই প্রয়োজন হবে আগামীতেও তিনি তখনই নেমে আসবেন। শুধু কোনো বিশেষ গোষ্ঠীর জন্য তিনি নেমে আসেন না, বিশ্বের সমস্ত মানুষের জন্য তিনি নেমে আসেন। সমস্ত মানুষই তাঁর সন্তান। ধর্মান্তর ভণ্ডামি, পাপ, মহাপাপ। প্রভু যীশু সেই ধর্মত্যাগী ভক্তকে আশ্রয় দেন না, নিজের ভক্ত বলে স্বীকার করেন না, বরং যিনি জোর করে
বা ভুল বুঝিয়ে ধর্মান্তর করান তাকে ক্ষমা করেন না, তার প্রতি রুষ্ট হন। তিনি এই ভণ্ডামির জন্য কষ্ট পান, দুঃখ পান। বাইবেলে তার বাণীর কোথাও রিলিজিয়াস কনভার্সন অর্থাৎ ধর্মান্তরের বিষয়ে সমর্থনসূচক কোনো কথা নেই। প্রভু যিশু কোনো প্রাতিষ্ঠানিক বা সংগঠিত ধর্মান্তর রিলিজিয়াস কনভার্সন মানতেন না। প্রভু যিশু তৎকালীন ধর্মীয় নেতাদের, ফরিসিদের অন্ধভাবে লোক দেখানোর জন্য ধর্মান্তরিত করার তীব্র সমালোচনা করেছিলেন। প্রভু যিশু জেরুজালেমের মন্দিরে সেই সময়ের ভণ্ড ধার্মিক কপট ব্যবস্থার শিক্ষক এবং ফরিসিদের কঠোর সমালোচনা করে বলেছিলেন, ধিক তোমাদের কপট শিক্ষকেরা ও ফরিসিরা, কারণ তোমরা একটি মানুষকে নিজেদের ধর্মে টানবার জন্য সমুদ্রে ও ডাঙায় ঘুরে বেড়াও, আর সে যখন তোমাদের ধর্মে আসে তখন তোমরা তাকে তোমাদের চেয়েও দ্বিগুণ নরকের সন্তান করে তোলো। এ কথা লেখা আছে মথি লিখিত সুসমাচারে। বরং যিশুর প্রচারের মূল বাণী ছিল ধর্ম পরিবর্তন নয়, মানুষের মনের পরিবর্তন। তিনি স্পষ্ট বলেছেন, সময় সম্পূর্ণ হয়েছে এবং ঈশ্বরের রাজ্য কাছে এসেছে। তোমরা মন পরিবর্তন করো এবং সুসমাচারে বিশ্বাস করো। এই কথাও লেখা আছে মার্ক লিখিত সুসমাচারে। যীশুখ্রিস্টের শিক্ষা ও উদ্দেশ্য ছিল মানুষের অভ্যন্তরীণ পরিবর্তন, আধ্যাত্মিক জাগরণ এবং ঈশ্বরের প্রতি নিঃশর্ত প্রেম। যিশু তার প্রচার কাজে শুরু থেকেই মন পরিবর্তনের উপর সবচেয়ে বেশি জোর দিয়েছিলেন। যিশু যখন তার প্রচার কাজ শুরু করেন, তার প্রথম ঘোষণাই ছিল মন পরিবর্তন করো, কেননা স্বর্গরাজ্য সন্নিকট। এ কথা লেখা আছে মথিতে। তিনি তার পৃথিবীতে আসার উদ্দেশ্য পরিষ্কার করে বলেছিলেন, আমি ধার্মিক দিগকে নয়, আমি পাপী দিগকে মন পরিবর্তনের জন্য আহ্বান করিতে আসিয়াছি। এটা আছে লুকে লিখিত সমাচারে। আরও তিনি মানুষকে সতর্ক করে বলে দিয়েছিলেন, তোমরা যদি মন পরিবর্তন না করো তবে তোমরা সকলেই বিনষ্ট হবে। এটাও আছে লেখা লুকে। স্বর্গের আনন্দের কথা উল্লেখ করে তিনি বলেছিলেন, একজন পাপী মন পরিবর্তন করিলে স্বর্গে এমন আনন্দ হইবে যাহা 90 জন ধার্মিকের জন্য হয় না। একজন পাপী মন পরিবর্তন করিলে স্বর্গে এমন আনন্দ হইবে যাহা 90 জন ধার্মিকের জন্য হয় না। একথাও লেখা আছে লোক লিখিত সমাচারে। যীশুখ্রিস্টের স্বর্গারোহণের পর জেরুজালেম মন্দিরে জড়ো হওয়া সাধারণ মানুষের উদ্দেশ্যে যিশুর অন্যতম প্রধান শিষ্য পিটার যখন তার দ্বিতীয় প্রধান বক্তব্য রাখছিলেন, তখন তিনি আহ্বান জানিয়ে বলেছিলেন, অতএব তোমরা মন পরিবর্তন করো ও ফেরো, তোমাদের পাপসমূহ যেন মুছে ফেলা হয়। এ কথা প্রেরিততে লেখা আছে। তাই এখানে রূপান্তর, ট্রান্সফরমেশন যাকে বলে, আর ধর্মান্তর যাকে কনভার্সন বলা হয়, এক নয়। রূপান্তর মানে ধর্মত্যাগ নয়। রূপান্তর মানে হলো পুরনো পাপী মন, পাপী চরিত্র, পাপী জীবনকে ত্যাগ করে ঈশ্বরের ক্ষমা গ্রহণ করা ও ঈশ্বরের নবরূপকে গ্রহণ করা ও তার পথে চলা। ধর্মান্তর হলো মূলত একজন মানুষের জন্মগত ধর্মীয় পরিচয় বা বিশ্বাসের আনুষ্ঠানিক পরিবর্তন ঘটানো। এটি সাধারণত এক ধর্ম থেকে অন্য ধর্মে বা এক মতবাদ থেকে অন্য মতবাদে যাওয়ার একটি প্রক্রিয়া। অর্থাৎ উদাহরণস্বরূপ হিন্দু ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করা, হিন্দু থেকে খ্রিস্টান হওয়া বা অন্য যে কোনো ধর্ম থেকে অন্য আর এক ধর্ম গ্রহণ করা, যা পাপ, মহাপাপ এবং ঈশ্বরের বিধানে তা নিষিদ্ধ। কোনো অবতারই এই ধর্মান্তরকে স্বীকৃতি দেননি। ধর্মান্তরের মধ্যে দিয়ে একজন মানুষ সামাজিকভাবে বা কাগজে কলমে নিজের ধর্ম পরিবর্তন করতে পারে, কিন্তু তার মন, তার চরিত্র বা স্বভাব অপরিবর্তিত থেকে যায়, পরিবর্তন হয় না। আর রূপান্তর হলো যুগপুরুষোত্তম জীবন্ত ঈশ্বরের সান্নিধ্যে একমাত্র তাঁকে ভালোবাসা ও তাঁর প্রতি আত্মসমর্পণ করার মধ্যে দিয়ে একজন মানুষের ভেতরের স্বভাব, মন, চিন্তা এবং চরিত্রের সম্পূর্ণ
আমূল পরিবর্তন হয়। অর্থাৎ এর থেকে স্পষ্ট বোঝা যায় যে নিজের ধর্ম ত্যাগ করে কোনো ধর্ম গ্রহণ করা পাপ ও নিষিদ্ধ। অর্থাৎ ধর্মান্তর নিষিদ্ধ। নিজের ধর্ম বজায় রেখেই ও ঈশ্বরের পূর্ব রূপকে মাথায় নিয়েই পুরুষোত্তম পরমপিতা ঈশ্বর যখন যেখানেই নতুন রূপে মানুষ রূপে নেমে আসেন, তখনই তাঁকে ও তাঁর সময়োচিত যুগ অনুযায়ী শিক্ষাকে গ্রহণ করা ও সেইভাবে চলায় প্রকৃত ঈশ্বর সাধনা ও ঈশ্বরকে ভালোবাসা এবং প্রকৃত বাঁচাবার পথে এগিয়ে চলা। এই হলো রূপান্তর। তথাকথিত ধর্মপ্রাণ ভক্তেরা ধর্মান্তর ও রূপান্তরের মধ্যে পার্থক্য কী তা বোঝে না, বা বোঝালেও বুঝতে চায় না। আর বুঝতে না চাওয়ার পিছনে থাকে ধর্ম ও ঈশ্বর সম্পর্কে চরম অজ্ঞানতা, কিংবা অন্য কোনো ভেস্টেড ইন্টারেস্ট, অর্থাৎ স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, গোপন এজেন্ডা। সৃষ্টিকর্তা ঈশ্বর যুগে যুগে যুগের প্রয়োজনে তাঁর সৃষ্টিকে রক্ষা করা ও বৃদ্ধির পথে সঠিক ও নিখুঁতভাবে চালিত করার জন্য নেমে আসেন। আর মানুষ তখন সেই রূপকে নিয়ে ধর্মের নামে আলাদা আলাদা দল, আলাদা আলাদা গোষ্ঠী তৈরির মাধ্যমে শক্তি বৃদ্ধি করে ক্ষমতা লাভ ও ক্ষমতা ভোগ করার জন্য মানুষ ধর্মের নামে, যে কথা আমি আবার বলতে চাই, যে আলাদা আলাদা দল বা আলাদা আলাদা গোষ্ঠী তৈরি করে, তার মাধ্যমে শক্তি বৃদ্ধি করে ক্ষমতা লাভ ও ক্ষমতা ভোগ করার জন্য। এই জন্য ধর্মান্তর প্রথার সৃষ্টি হয়েছে। এটাই ধর্মান্তরের মূল এজেন্ডা। ঈশ্বর যেমন এক ও অদ্বিতীয়, ঠিক তেমনি ঈশ্বরের জীবন্ত রক্তমাংসের রূপ, যাকে পরমপিতা পুরুষোত্তম পরম প্রেমময় বলা হয়, তারাও সেই একজনই যুগে যুগে বারবার নেমে আসেন বিভিন্ন রূপে, নেমে আসেন এক ও একই বার্তা নিয়ে মানুষকে রূপান্তরের মাধ্যমে যুগ অনুযায়ী ইষ্টমুখী করে তুলে তাদের বাঁচাবার জন্য। তাই তাদের একজনকে ত্যাগ করে তাঁরই অন্য রূপকে গ্রহণ করা, পাপ ও মৃত্যুকে আবাহন করা। তাই ধর্মান্তর নয়, হোক রূপান্তর। ঈশ্বরের নামে ধর্ম পরিবর্তন করে পাপ করা নয়, হোক নিজ ধর্ম বজায় রেখে ঈশ্বরের পূর্ব রূপকে মাথায় নিয়ে তার নতুন জীবন্ত রক্ত মাংসের যে রূপ, সেই রূপকে গ্রহণ ও তার যুগ অনুযায়ী বলা পথে গমন করা। আর ঈশ্বরের সেই রক্ত মাংসের মানব রূপ হল পুরুষোত্তম পরমপিতা পরম প্রেমময় শ্রী শ্রী রামচন্দ্র, শ্রী শ্রী কৃষ্ণ, শ্রী শ্রী বুদ্ধ, শ্রী শ্রী যিশু, শ্রী শ্রী মোহাম্মদ, শ্রী শ্রী মহাপ্রভু, শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ এবং বর্তমান সর্বশেষ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। এরাই হলেন সেই এক ও অদ্বিতীয় ঈশ্বর। নমস্কার। আজকের মতন এখানেই। আবার আমি আসবো আপনাদের সামনে পরবর্তী ভিডিওতে। আপনারা ভালো থাকুন। পরম পিতার রাতুল চরণে আমি আপনাদের সবার জন্য মঙ্গল প্রার্থনা করছি। জয় গুরু।